আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। আপনারা এখন দেখবেন কিভাবে একটি ফেসবুক পেজের কভার ফটো ডিজাইন করে। কাইন্ডলি আপনারা একটু গুগল থেকে সার্চ করে দেখে নেবেন যে লেটেস্ট সাইজটা কীরকম দেওয়া আছে, কারণ এটা হচ্ছে ডে বাই ডে ইয়ারলি পরপর এটা হচ্ছে সাইজ চেঞ্জ করে ফেসবুক। তো আপনাকে এটা আগে থেকে জেনে নিতে হবে যে অ্যাকচুয়ালি সাইজ তারা কীরকমভাবে রেখেছে, লেটেস্ট সাইজটা কীরকম। তো আমি 2021-এর একটি সাইজ নিয়েছি। তো এটার সাইজ হচ্ছে আপনার 820x312। এই সিমিলার ডিজাইনটি আমি হচ্ছে আপনাদের কাছে দেখাবো। নর্মালি হচ্ছে আমি ভিজুয়ালিটিতে এটা দেখাইলাম যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার এবং আপনি মোটামুটি 3টি কাজ জানেন, যেটার মধ্যে ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া, পোস্ট ডিজাইন, জিফ মেকিং আছে। তো আপনি চাইলে এখানে আরো অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন, তবে এটা আপনি মনে রাখবেন যত কম দেখাতে পারবেন ততটাই বেটার। কারণ আপনি যদি একাই অনেকগুলো কাজ জানেন তখন দেখা যাবে হচ্ছে যে ক্লায়েন্ট আপনার কাছে এটা মনে করতে পারে যে আপনি সব কিছু জানেন, ঠিক আছে, কিন্তু সব কিছু একটা পরিমাণ অনুযায়ী জানেন, আপনি ডিটেল সব কিছু একেবারে পরিপূর্ণভাবে আপনি জানেন না, অল্প অল্প করে আপনি খানিকটা জানেন। তো আমি এলিমেন্টসগুলো নিয়ে নিব। নর্মালি আমি হচ্ছে গুগল থেকে 2টা ইমেজ কালেক্ট করে নিয়েছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সাইজ নিব 820x312 একটা সাইজ ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন এটার মধ্যে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবো, Ctrl+C Ctrl+V স্মার্ট অবজেক্ট করে নিব। নিয়ে আপনি আপনার ইচ্ছে মতো যেখানে এটাকে প্লেস করতে চান সেখানে এটাকে প্লেস করে নেবেন। অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যখন আপনারা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতেছেন সেই ব্যাকগ্রাউন্ডটা যাতে আপনার ডিজাইনটার সাথে মানানসইভাবে যায়, 1, আর 2 হচ্ছে যাতে ওই ব্যাকগ্রাউন্ডটা এইচডিটা আপনি নামাতে পারেন, অর্থাৎ হাই রেজলিউশনটা যাতে আপনি নামাতে পারেন। এবার আমি ইমেজটি নিয়ে নেওয়ার পরে এটাকেও আমি স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করে নিয়ে আমি এটাকে একটু সাইজ করে নিব। সাইজ করে নেওয়ার পর আমি হচ্ছে একটা সার্কেল নিয়ে নিব। সার্কেল নেওয়ার পরে সেই সার্কেলটার নিচে নিব। আমি নিচে নেওয়ার পরে আমি ইমেজটাকে ক্লিপিং মাস্ক করে নিব। একটু আমি ঠিক করে নিব আমার ইমেজটাকে। দেখো এখানে 2টাকে ধরে আমি গ্রুপ করে দেবো। গ্রুপ করে দেওয়ার পর আমি এটাকে একটা ড্রপ শ্যাডো দিব এবং ড্রপ শ্যাডোটা একটু নিজের বুদ্ধি খাটি যাতে আপনার সুন্দর লাগে এরকম একটা ড্রপ শ্যাডো আপনি নেবেন। এখন হচ্ছে আমি এটার উপরে একটি স্ট্রোক ইউজ করব। আচ্ছা, স্ট্রোকটি আমি এই সার্কেলটার উপরে ইউজ করতে পারি, অথবা আমি যদি চাই তাহলে নিচে এফেক্টস থেকে আমি স্ট্রোক ইউজ করতে পারি। তো আমরা নিচে এফেক্টস থেকে স্ট্রোকটা ইউজ করব। এটার একটা মজা হচ্ছে যে আপনি যদি ইলিপসের এখান থেকে, অর্থাৎ সার্কেলটার এইখান থেকে আপনি যদি স্ট্রোক ইউজ করেন তো সেই স্ট্রোকটা ডিরেক্ট ইমেজের ভিতরে পড়ে যায়। বাট আপনি যদি এইখান থেকে লেয়ার স্টাইলে গিয়ে এটাকে চেঞ্জ করেন তাহলে আপনি এখানে 2টা অপশন পাবেন, ইনসাইড, আউটসাইড। তো আপনি আউটসাইড দিলে এটা আউটসাইডের ইমেজের স্ট্রোকটা পড়বে, আর যদি আপনি ইনসাইড দেন তাহলে ইমেজের ভিতরে কিছু জায়গা এটা খেয়ে ফেলবে। তো এই কারণে আমরা এটাকে আউটসাইড দিব। স্ট্রোকটাকে আমরা একটু বাড়ায় দিলাম, দিয়ে ওকে দিয়ে দিব। এখন ধরুন আপনার ইমেজটি বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে আপনি, ঠিক আছে। আমরা মিডল অ্যালাইন করে নিব। এখন এখানে দেখাবো আপনি কি কি কাজ জানেন। তো আমরা এটাকে পয়েন্ট আকারেও দিতে পারি। তো পয়েন্ট আকারে হচ্ছে আপনি চাইলে প্রথমে একটি বার নিয়ে নেবেন। নর্মালি একটি বার নিয়ে নেবেন। মনে রাখবেন ডিজাইন যত সূক্ষ্ম করা যায়
হ্যাঁ, ডিজাইন যত সূক্ষ্ম করা যায়। আমি এটাকে কালার চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিব। ব্ল্যাক দিয়ে দেওয়ার পরে আমি এটার অপাসিটিটা এখান থেকে 50% করে দেব। এরপর আমি এন্টার দিয়ে দিব। তারপর আমি কিছু কথা লিখে দিব, যেমন ধরুন ওয়েব ডিজাইন দিয়ে এন্টার দিয়ে দিব। যেহেতু আমি একটা ব্ল্যাক বর্ডার নিয়েছি, তো আমি এটাকে আমার টেক্সট লেখাটাকে সাদা করে দেব। এমন কিছু একটা ফন্ট কালার দিব যাতে হচ্ছে আমার এই টেক্সটটা বোঝা যায়। আচ্ছা, আমি র্যান্ডম ভাবে 3টা নিয়ে নিলাম। এটাকে আমি ডিস্ট্রিবিউট করে নিব। তারপর পুরোটাকে হচ্ছে ধরে আমি গ্রুপ করে নিব। তারপর এটাকে মিডল অ্যালাইন করে নিব। আচ্ছা, এখন আপনি চাইলে এটার উপর আপনি একটা শ্যাডো দিতে পারবেন, কিন্তু এটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যদি সবকিছু শ্যাডো দেন তাহলে সবকিছুই হচ্ছে হাইলাইট হবে। সেক্ষেত্রে আপনি আসলে কোন জিনিসটা দেখাতে যাচ্ছেন, কোন জিনিসটা ফোকাস করাতে যাচ্ছেন, সেটা ফোকাস হবে না। তো সবকিছুতে আমরা শ্যাডো ইউজ করব না। আপনি চাইলে আপনি যে কাজগুলো জানেন সেই কাজগুলোর বর্ণনা এখানে দিয়ে দিতে পারেন। তো আপনি চাইলে ইমেজটাকে একটু ছোট করে দিবেন। ক্লায়েন্টের একটা ডিমান্ড থাকে হচ্ছে সবকিছু আপনি একটু বড় বড় করে দিবেন, তবে আমার রিকোয়েস্ট থাকবে যে এটা আপনারা ভুলেও কখনো করবেন না। তার রিজনটা হচ্ছে যে আপনি যদি সবসময় এটা বড় বড় করে দেন, তো সবকিছু বড় করে দিলে কাস্টমার ফোকাস করতে পারে না আসলে তাদের নজরটা কোথায় থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা এটা খুব দক্ষতার সাথে হ্যান্ডেল করবেন। এখন আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে হলেও আপনার এটাকে বুঝাইতে হবে তাকে যে আপনি চাইলেই সবকিছু বড় করে দিতে পারবেন না। দিলে আপনি কাজ করে দিতে পারবেন হয়তো, কিন্তু কাজটা হয়তো ওইরকম অ্যাট্রাকটিভ হবে না। তো আসলে ডিমান্ডটা কিসের? অ্যাট্রাকটিভ হওয়া, ক্লাসিটা ধরে রাখা, নাকি সবকিছু বড় করে দিয়ে ডিজাইনটা নষ্ট করে দেওয়া? তো এই হচ্ছে একদম সাধারণ একটি ফেসবুক পেজ ডিজাইন, ফেসবুক পেজের কভার ডিজাইন। তো আমি অ্যাসেটগুলো, আমার সোর্স ফাইলগুলো অ্যাড করে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে সেম অ্যাজ ইট ইজ এটাও বানাইতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করব, আপনারা যে কাজটাই করবেন না কেন 4টা-5টা হচ্ছে স্যাম্পল আপনারা বানাবেন, এবং আপনারা চাইলে দেখে নেবেন এরকম গুগলে অনেক ধরনের ডিজাইন বানানো আছে, সেগুলো আপনারা ট্রেস করে ট্রাই করবেন। ট্রেসটা হচ্ছে যে ইমেজটা দেখবেন সেই ইমেজ অনুযায়ী হুবহু আর একটা জিনিস বানানো, সেটাই হচ্ছে ট্রেস। তো আপনারা এরকমভাবে চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটা কাজে আপনারা খুব ভালো দক্ষশীল হয়ে যাবেন। এই হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।